রাম মন্দির গাইস। আজ আমার জীবনের এক বিশেষ দিন। আজ আমি প্রথমবার পা রাখলাম অযোধ্যার পবিত্র ভূমিতে, শ্রীরামের মন্দিরে। ভক্তির ঢেউ, মানুষের উচ্ছ্বাস, মন্দিরের অপরূপ সৌন্দর্য, সব কিছু যেন এক অলৌকিক অনুভূতি। আর তার সাথে সাথেই মনে পড়ে যায় সেই 500 বছরের পুরনো ইতিহাস। কতই না মানুষের কত রকম জীবনদান। সত্যি বলতে মন্দিরে যখন প্রবেশ করলাম তখন যেন এক আলাদাই অনুভূতি। গায়ে কাঁটা দিয়ে ওঠা আর দুই চোখ দিয়ে জল যেন ছলছল করে উঠল। চলুন আমার সঙ্গে আপনাদেরকে দেখায় সেই পবিত্র মুহূর্তের গল্প। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দম ব্লগস উইথ অ্যানাদার ব্লগস ভিডিও গাইস। আর সত্যি বলতে আজকের ব্লগটা একটু অন্যরকম, আমাদের আবেগ, আমাদের ভালোবাসার একটা ব্লগ। তাই তোমরা অবশ্যই এই ব্লগটাকে ভালোবাসা দিও। আর এখন আমরা আছি অযোধ্যার স্টেশনে। আর সত্যি বলতে প্রথমবার ঢুকে এটা স্টেশন মনেই হলো না, যেন মনে হচ্ছে আমরা এয়ারপোর্টে আছি। আর বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে থেকে যেন আরও সুন্দর লাগছে দেখতে। আমি গিয়েছিলাম দিদির বাড়ি, আর দিদির বাড়ি থেকে বেরিয়েছিলাম এই মন্দির দর্শন করতে। আর রাত্রিবেলা আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 12:30টার দিকে। আর তার কারণ যত তাড়াতাড়ি মন্দির পৌঁছানো যায় তত তাড়াতাড়ি কিন্তু পুজোটা সেরে নেওয়া যায়, আর কিছুটা হলে ফাঁকায় ফাঁকায় দর্শন করা যায়। আর দিদির বাড়ি থেকে ট্রেনে করে কিন্তু আমরা গেছিলাম, সেখান থেকে প্রায় 2 ঘন্টার ওপরে লেগেছে আমাদের। আর এই যে স্টেশনটা তোমরা দেখো, দারুণ অপরূপ সুন্দর লাগছে স্টেশনটা, লাইটে ভরা পুরো। আমি প্রথমবার থেকে কিন্তু অবাক হয়ে গেলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এই কমেন্টে জানাও। হ্যাঁ, আর এটাই হচ্ছে আমাদের সেই ভালোবাসার অযোধ্যার স্টেশন। আর স্টেশন থেকে মন্দির কিন্তু হাঁটা পথে প্রায় 3 কিলোমিটার। আমাদের মোটামুটি আধ ঘন্টার ওপরে লেগেছিল হেঁটে আসতে। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, মানে এর থেকে অনেকটা ভেতরে যেতে হয়। আর এই সামনে থেকে কিন্তু কাউকে ঢুকতেও দেওয়া হয় না, আমাদেরকে ঘুরিয়ে কিন্তু ঢোকানো হয়। সময় এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30 থেকে 4:45 হবে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর দেখছিলাম আশেপাশের দোকানগুলো যেন প্রত্যেকটাতেই শাটারগুলোতে যেন আঁকা বজরংবলী, রাম মন্দির, গদা, অনেক কিছু। অনেকটা পথ হেঁটে আসার পর কিন্তু আমাদের এখন ভোর হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন আমরা চলে এসেছি সরজু নদীর ধারে। এখানে সরজু নদীতে চান করব, তারপরে কিন্তু আমরা রাম মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর সত্যি বলতে প্রথমবার গিয়ে কিন্তু জিনিস দেখতে আর বুঝতেই আমার সময় চলে গেল। মানে এত বড় জায়গা, মানে কয়েকশো একর জমি নিয়ে মনে হচ্ছে এই পুরো চত্বরটা বানানো। আর কথিত আছে যে সরজু নদীতে কিন্তু রামচন্দ্রকে সমাধি দেওয়া হয়েছিল। তো আমাদের কিন্তু চান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় বাজে কিন্তু ভোর 6টা। আর এই জায়গাটা তোমরা সবাই কিন্তু পরিচিত। এটা হচ্ছে ভিডিওতে, ছবিতে তোমরা অনেকেই দেখেছো। এটা হচ্ছে রাম মন্দিরেই আছে। এটা আমরা ঘাট থেকে যখন উঠে আসছিলাম চান টান করে, তখন এটা দেখতে পেলাম। আর তার জন্য একটু ছবি টবি তুলছিলাম। আর ভিড় তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে সবাই ছবি টবি তুলছে সামনেটা এসে। আর রাত্রিবেলা হলে কিন্তু এটা বেশি ভালো লাগবে, লাইট টাইট জ্বলবে সে কারণে। তো আমরা এখন চললাম মন্দিরের দিকে। আমরা এখন যাবো হনুমানগড়িতে পুজো দিতে ফার্স্ট, কারণ রাম মন্দিরে পুজো দেওয়ার আগে কিন্তু এখানে হনুমানগড়িতে পুজো দিতে হয়, সে কারণে আমরা হনুমানগড়িতেই পুজো দিতে যাচ্ছিলাম। এখন একটু প্রসাদ নেবো, তারপরে কিন্তু আমরা যাবো হনুমানগড়ি। আর সেই রাত থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেছে, তাই হেঁটেও যাচ্ছি। তো আর হাঁটতে হাঁটতে কিন্তু পারছি না, পায়ে হাতে প্রচণ্ড ব্যথা করছে। তো এখন আমরা কিন্তু নিয়ে নিয়েছি প্রসাদ। তো প্রসাদ নিয়ে আমরা এখন যাচ্ছি হনুমানগড়ির ভেতরে। ওই যে মন্দির তোমরা ওপরে দেখতে পাচ্ছ চূড়োটা, তো আমরা এখন মন্দিরে যাব, মন্দিরে পুজো দেবো। আর তার মধ্যে কিন্তু আবহাওয়া কিন্তু বৃষ্টির মতো শুরু হয়ে গেছে, মানে মেঘলা হয়ে গিয়েছে পুরো। আর আমরা পুজো দিতে ঠিক ঢুকেছি, তার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু, মানে কিছুটা হলেও আমরা ভিজেছি বৃষ্টির মধ্যে। তো এখান থেকে আমাদের হয়েছে লাইন শুরু। ভাই প্রচণ্ড ভিড় ছিল। আর এই ভিড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে কোনোভাবে ঢুকে তারপরে কিন্তু সুন্দরভাবে পুজোটাও দিতে পেরেছি। আর এই মন্দিরে ঢোকার সময় শুধু একটা জিনিস তোমরা দেখো, মানুষের কোলাহল আর মানুষের কৌতূহলটা কতটা শুরু, সেটা দেখো। তো ফাইনালি কিন্তু পুজোটা আমাদের হয়ে গিয়েছে। আর একটুখানি ভিজেছিলাম জলে, ওই যে বললাম লাইনে দাঁড়িয়েছিলাম, তখন বৃষ্টিটা শুরু হয়েছে। তো এবার কিন্তু আমরা যাচ্ছি রাম মন্দিরের দিকে। এখন রাম মন্দিরে এখান থেকে আমাদের শুরু হবে লাইন। আর মন্দিরে ঢোকার সময় কিন্তু এগুলো দেখছিলাম, আর এগুলো কিন্তু আমরা সবাই পরিচিত, মানে ছবি ভিডিওতে আমরা সবাই দেখেছি। তো এগুলো আমরা দেখছিলাম অবাক হয়ে, আর খুবই আনন্দ হচ্ছিল যে আমরা সত্যি রাম মন্দির যেতে পেরেছি। আমাদের সেই ভাগ্যটা সত্যি আছে রাম মন্দির যাওয়ার মতো। তো তাই এগুলো দেখছিলাম আর ভিড়ের মধ্যে যাচ্ছিলাম। আর আবহাওয়া খুব একটা গরম ছিল না।
আর মন্দিরে ঢোকার আগে কিন্তু আমাদের কাউন্টারে জুতো, ব্যাগ, ফোন, চামড়ার বেল্ট অনেক কিছুই ছিল যেগুলো আমাদেরকে নিয়ে যেতে দেয়নি। সেখানে আমরা কাউন্টারে রেখে দিয়েছিলাম। আর ভিডিও তো দূরের কথা, সেখানে ফোন নিয়ে যেতেই দেয় না। আর এগুলো কিন্তু মন্দির না, এগুলো হচ্ছে পুরো বাইরের পোরশন। আর প্রথমবার রাম মন্দিরে ঢুকে আর রামলালার সামনে কিন্তু দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি হলো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সত্যিই খুব ভালো মতো আমরা দর্শন করেছি। তো আজকের এই সাধারণ অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর সেই মতো করে কিন্তু আমি কোনো ক্লিপও নিতে পারিনি, কারণ সারাদিন সারা রাতটা ঘুরেছি, তো সেভাবে কিন্তু খুব টায়ার্ডনেস ছিলাম। তো কেমন লাগলো তোমাদেরকে এই ছোট্ট অভিজ্ঞতাটা আমার, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সবাই কিন্তু কমেন্টে লিখবে জয় শ্রীরাম।